নমস্কার, মৌস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজ দিনটি ছিল রবিবার, আর রবিবার দিনটি ভাবলাম সকাল সকাল বেরিয়ে যাই বাবা তারকনাথের উদ্দেশ্যে, তারকেশ্বর। আসলে বহুদিনেরই একটা প্রোগ্রাম ছিল আমাদের, যে তারকেশ্বর যাব। কোনোভাবেই সে আর যেয়ে ওঠা হয়নি, তাই আজ একেবারে মনস্থির করে বেরিয়ে পড়লাম। চলে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে, বাসেই যাচ্ছি প্রথমে। ওখানে আমরা হাওড়া স্টেশন থেকে কিন্তু তারকেশ্বর লোকাল ধরে চলে যাব। তো হাওড়া পৌঁছে গেলাম। এখানে দেখো বাঁদিকে 4 নম্বর প্ল্যাটফর্মে তারকেশ্বর লোকাল এসে দাঁড়িয়ে আছে। তো প্রথম দিকে একটু ভিড় হওয়াতে একদম লাস্টে চলে গেলাম হেঁটে হেঁটে। ভালো একটি জায়গাও পেয়ে গেলাম। এই ট্রেনটি কিন্তু 8টা 25-এ ছাড়ে এবং তারকেশ্বরে 9টা 55-এ পৌঁছে যায়। ধীরে ধীরে আমরা কিন্তু হুগলি জেলায় প্রবেশ করে গেলাম। শেওড়াফুলি ছাড়িয়ে তারকেশ্বরের দিকে এগোতে লাগলাম। এত সুন্দর লাগছিল বাইরের মনোরম দৃশ্যটা, দেখতে দেখতে পৌঁছে গেলাম। তো দেখো তারকেশ্বরের ভেতরে কিন্তু মার্কেটে ঢুকে গেছি। আর এখানে শিবালয় বলে একটি দোকানে আমরা গিয়েছিলাম। এখানে আমাদের চেনা জানা ঠাকুরমশাই ছিলেন, তো এখানে আমরা একটি রুম নিয়েছিলাম কিছুক্ষণের জন্য রেস্ট করব বলে। তো সাথে যেহেতু বেবি ছিল, তো একটা রুম নিতেই হলো। তো একদম মন্দিরের ভেতরে এবার আমরা চেঞ্জ করে চলে যাচ্ছি। প্রথমে আমরা চলে যাব দুধপুকুরের দিকে এবং ওখানে আমরা কিন্তু মাথায় একটু জল ছিটিয়ে নেব। আমরা ওখানে স্নান করিনি। তো এখানে দেখো বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু জলও তোমরা কিনতে পেয়ে যাবে ঘটে। তো নিয়ে সোজা ভেতরে চলে গেলাম। বেশ খানিকটা ভিড় ছিল। তো ভেতরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে কিন্তু দর্শন করাতে পারলাম না। যাই হোক, তারপরে আমরা রুমে ফিরে আবারও চেঞ্জ করে চলে গেলাম লাঞ্চ করতে। দেখো সাদা ভাত, আলু ভাজা, ডাল, শুক্তো, ফুলকপির তরকারি আর ধোকার ডালনা দিয়ে একদম নিরামিষভাবে লাঞ্চটা করে নিলাম। তো তারপরে আবারও আমরা রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে ভাবলাম যে না, এবার বেরোনো যাক। দেখো রুম থেকে কিন্তু ভিউ দেখা যাচ্ছে মন্দিরের। তো তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট করে ভাবলাম চলো এবার বেরিয়ে যাওয়া যাক। কত রকমের এখানে দোকান দেখো, বিশেষ করে এখানে কিন্তু আচারের দোকান ভীষণ ফেমাস। তো তোমাদের সাথে কিছু ফটোস আমি ক্লিক করছি, ভিডিওসটা করা হয়নি। তো নানা রকম আচার কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা, মানে এত রকমেরই ভ্যারাইটিস আছে যে বলে বোঝানোর মতন নয়। আমরাও কিন্তু অনেক রকম নিলাম। তারপর ওখান থেকে টোটো গাড়ি ধরে কিন্তু স্টেশনের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। দেখো এখানে একটা ষাঁড় বসে আছে, দেখে বেশ ভালো লাগলো, তাই একটু ক্লিপস শেয়ার করলাম তোমাদের সাথে। তো এবার আমরা স্টেশনে বসে আছি। এক্ষুনি আমাদের তারকেশ্বর থেকে হাওড়া লোকাল চলে আসবে। এত গরম ছিল সেদিনকে যে একটু বসে ঠান্ডা করে নিলাম মনটা, প্রাণটা। তো তারপরে দেখো ট্রেন আমাদের এসে গেছে। ট্রেনটা প্রায় ফাঁকাই বলতে গেলে। তো একদম বসে গেলাম। পুরো রাস্তাটাই মোটামুটি ভালো মতোই চলে আসলাম হাওড়াতে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। টাটা।